পলিটিক্যাল ছবি, ভিডিও পোস্ট বা এমন কিছু ভাইরাল বিষয়বস্তু যেটা আপনার যদি পছন্দ না হয়, অর্থাৎ পলিটিক্যাল কোনো কিছু পছন্দ যদি না হয়, তার জন্য স্পেশাল একটা অপশান দিয়েছে ফেসবুক। কারণ আজকের ডেটে এটা একটা বিরাট বড় সমস্যার কারণ হয়ে গিয়েছে যারা পলিটিক্যাল বিষয়টা পছন্দ করে না। ঠিক তেমনিভাবে সেন্সিটিভ বিভিন্ন কন্টেন্ট এমনভাবে নিউজ ফিডে আসছে, সেগুলো দেখতেও যেমন ভালো লাগে না এবং সেগুলো দেখাটাও একটা বিরক্তকর। তো এই জাতীয় যে পোস্টগুলো আসে সেগুলোর উপরেও ফেসবুক একটা নতুন অপশান দিয়েছে। তাছাড়াও এমন অনেক অপশান যেগুলো কিন্তু আমরা ফেসবুক থেকে বর্তমানে আমাদের চেঞ্জ করার প্রয়োজন রয়েছে, যেটা আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন। এবং তাছাড়াও কিছু কিছু পয়েন্ট রয়েছে, সেইগুলো নতুনভাবে ফেসবুকে যদি আপনি করে নিতে পারেন, তাহলে আপনার ফেসবুকটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো চলুন শুরু করি এবং পরপর বিষয়গুলো দেখে নিই। তো আপনি যখন ফেসবুক ওপেন করবেন, ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে আপনার বা 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনি নিচে থেকে সেটিংয়ে যেতে পারেন কিংবা উপরে যে সেটিং অপশানটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন, তারপরে আপনি স্ক্রল করে নিচে আসুন। এখানে দেখুন একটা অপশান রয়েছে প্রেফারেন্সেস বলে। এবার এই প্রেফারেন্সের মধ্যে প্রথমেই যেটা কন্টেন্ট প্রেফারেন্সেস রয়েছে, এর উপরে যখন আপনি ক্লিক করবেন, প্রথমেই দেখুন এখানে লেখা আছে যে পলিটিক্যাল কন্টেন্ট। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন সাজেস্ট পলিটিক্যাল কন্টেন্ট। আপনি চান কিনা, যদি চান এটা অন রাখতে দিন, যদি না চান আপনি এটাকে জাস্ট অফ করে দিন। তাহলে পলিটিক্যাল কন্টেন্ট আস্তে আস্তে আসা বন্ধ হয়ে যাবে। এবং একই রকমভাবে আপনি যদি না চান, যেখানে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে, এটা যদি আপনি না চান আপনার বেশি করে আসুক, তাহলে আমি যেটা করে রেখেছি অর্থাৎ শো লেস, এটাকে অন করে দিয়ে এখানে সেভ করে দেবেন। তাহলে আস্তে আস্তে কমে আসবে। এবং এখানে কয়েকটা বিষয় আপনার খুব বেশি করে আজকে ডেটে প্রয়োজন। যেমন দেখুন এখানে একটা অপশান রয়েছে রিকানেক্ট। রিকানেক্টের যদি আপনি ক্লিক করেন, এখানে এমন অনেক আছে সেই ব্যক্তিদের বা সেই গ্রুপদের বা এক্সেট্রা আপনি হয়তো কখনো না কখনো আনফলো করেছিলেন। আপনার যদি মনে হয় আবার কানেক্ট করবেন, এখান থেকে করতে পারেন। এখানে যে 3 লাইন রয়েছে, এখানে এসে দেখুন আবার 3টে অপশান রয়েছে, ফ্রেন্ডস, গ্রুপ, পেজ অ্যান্ড পাবলিক ফিগার। আপনি যে কোনো একটা সিলেক্ট করে এবার সেটাকে ফলো আনফলো করতে পারেন এখান থেকে। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখুন আপনি গ্রুপের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে করতে পারেন। এবং এখান থেকে যদি আপনি বাইরে বেরিয়ে আসেন, বাইরে বেরিয়ে এসে এখানে দেখুন আনফলো অপশান রয়েছে। আনফলোর ভেতরে গিয়েও আপনি আপনার যে বন্ধুদের লিস্ট, সেটা সব লিস্ট এখানে চলে আসবে। ঠিক আছে, এখান থেকেও আপনি পরপর আনফলো করতে পারেন, বা এখানে এসে একই রকমভাবে গ্রুপ, পেজ বা পাবলিক ফিগার এটা সিলেক্ট করে আপনি এখান থেকে কাজটা করতে পারেন। এবং এখান থেকে বেরিয়ে এসে এখানে দেখুন ফেভারিটের যে অপশান রয়েছে, এখানে এসে আপনি কিন্তু আপনার যে ফেভারিট যারা, তাদেরকে অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন, জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করুন, এখানে দেখুন অ্যাড হয়ে গেল। ঠিক তেমনিভাবে স্ক্রল করে আপনি যাকে খুশি তাকে কিন্তু অ্যাড করতে পারেন। ধরুন এখানে দেখুন এই অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইরকমভাবে আপনি কিন্তু সুন্দরভাবে আপনার ফেসবুকটাকে সাজিয়ে নিতে পারেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।